যে যেটা স্বাভাবিকভাবে প্রকাশ পায়, যেটাকে লুকানোর কোনো বুদ্ধি নাই। এইটা হচ্ছে ইল্লামা জাহারা মেন্না। কিন্তু এক শ্রেণীর লোকেরা এই ইল্লামা জাহারা মেন্না দ্বারা বোঝায় যে হাতের তালু, হাতের কবজি থেকে সামনের দিক এবং চেহারা প্রকাশ করা যাবে। এবং তারা অনেক সাহাবীদের বরাত দিয়েছেন, সাহাবীরা এই কথা বলেছেন। কিন্তু সাহাবীরা বলেছেন কিনা সেটা তো আমরা নিশ্চিত বলতে পারি না, তো শোনা কথা তারা বলছে। সাহাবীরা বলেছেন কিনা তার গ্যারান্টিটা কি আছে? যে বলছে সে বলতে পারে আমি শুনেছি সাহাবীদের মুখে। কাজে এখান থেকেই সন্দেহ সৃষ্টি হয়। কাজে আমরা স্পষ্ট আয়াত দ্বারা এটা প্রমাণ করলাম যে নারীদের মুখমণ্ডল ঢাকার জন্য আল্লাহ পরিষ্কার আদেশ দিয়েছেন এবং তাদের বক্ষস্থল ঢাকার জন্য আলাদা আদেশ দিয়েছেন এবং তাদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন। কিন্তু যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়, যা স্বাভাবিকভাবে দৃশ্যমান, এটাকে লুকাবার কোনো বুদ্ধি নাই। যে তার যেটা রব, তার যেটা রেইমেন্ট, তার যেটা পোশাক, সেটা প্রকাশ পাবে এবং সে মোটা না চিকন, লম্বা না খাটো, এটাও প্রকাশ পাবে। হাঁটার গতিতে তার বয়স অনুমান করা যাবে। এটা ইল্লামা জাহারা মেন্নার মধ্যে এটাই আসবে, কিন্তু চেহারা উন্মুক্ত রাখার কথাটা কোনোভাবেই আসবে না। কাজেই আমরা অনুরোধ করছি যে আসলে কোরআন নিয়ে যে সমস্ত স্কলাররা কথা বলেন, তারা কোরআনের শব্দের দিকে যেন বেশি নজর রাখেন। কিন্তু কোরআনকে একটু কোনো রকম পড়েই আপনি একটা হাদিস বা অন্যদিক চলে গেলেন, তাহলে তো জিনিসটা পরিষ্কার হলো না। কাজে এই জন্য এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দ্বিতীয়টা হলো সূরা নূরের 31 নাম, ইল্লামা জাহারামের নাম। আর প্রথমটা আয়াত হচ্ছে 59 নম্বর আয়াত আহজাবের, যেখানে আলাইহেন্না বলা হয়েছে, ইউদনিনে আলাইহেন্না, তোমাদের মাথার উপরে তোমরা টেনে দাও। তাহলে এখন মাথা বাদ দিয়ে কি উপর হবে? তাহলে কি করে বলে যেটা মাথা ঢাকা লাগবে না? তো ঠিক আছে, এগুলো কোরআন নিয়ে আপনারা গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, আর আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ জ্ঞান দিবেন। এবারে আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছে, আত্তাকুল্লাহ আল্লাহুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখাবেন। আসসালামু আলাইকুম।